নুডলস, এই শব্দটা শুনলেই জিভে জল আসে। আমরা সকলেই নুডলস খেতে ভীষণ পছন্দ করি, বাচ্চাদের তো কোনো কথাই নেই। আর আমরাও কিন্তু নুডলস খেতে খুব কম ভালোবাসি না, বেশ ভালোবাসি নুডলস খেতে। তবে নুডলস যখনই আমরা খাই তখনই সেটা আমরা যদি বাংলাতে একেবারে বলি যে মুরগির মাংস কিংবা একেবারে নিরামিষভাবে তৈরি করা হয়। কিন্তু কখনো কি মাছের সহযোগে নুডলস খেয়ে দেখেছেন? আজকে কিন্তু আমি সেই নুডলসটাই তৈরি করব এবং শিখবো জন্য চলে এসেছি রোজারিওসে। আর আমার সঙ্গে রয়েছে রোজারিওসের কর্ণধার শেফ প্রদীপ রোজারিও। আপনাকে স্বাগত। আমার কিচেনে না, আপনি আমার কিচেনে? আমি আপনার কিচেনে। ও কি কি বানাবো আগে দেখি। একদম। নুডলস উইথ ফিশ। এটা শুনতেও কিন্তু একটা লাগছে, কারণ ফিশের মানে মাছের সহযোগে নুডলস খাওয়া এটা কিন্তু আমরা খুব বেশি শুনি না। গ্রিলড ফিশ উইথ আচ্ছা, এই যে ফিশ উইথ নুডলস, মাছের সহযোগে নুডলস, এটাতে আমরা কি মাছটা ব্যবহার করছি? আমি ইউজ করছি ভাষা। আপনি চাইলে ভেটকি ইউজ করতে পারেন। আচ্ছা, এই যে পুরো মাছটাই দেওয়া হবে তাই তো? পুরো মাছটা। আচ্ছা, আমরা প্রথমে তাহলে কি করব? তেল দিয়েছি, অলিভ অয়েল। আমি অলিভ অয়েল প্রেফার করি। হ্যাঁ, তারপরে এই মাছটাকে। মাছটাতে কি কি দেওয়া আছে মানে এবার দেব? আচ্ছা, এবারে দেব। একটু সল্ট পেপার দেন। সল্ট এতটা তো? হ্যাঁ, একটু পুরো ছড়িয়ে দেবেন। হ্যাঁ, এবার একটু পেপার দেন। এতটা? হ্যাঁ, দেন। পুরোটা ছড়িয়ে দেব। আমি রান্নাটা করছি মনে হচ্ছে। আপনি শিখবেন, আমি শেখাবো। একদম। আর দর্শক বন্ধুরাও শিখবে, পরে সেটাকে করে রান্না করে টেস্টি গরম গরম বাড়িতে খাবে। এবার লেবু দেবেন। লেবু কাটবে? আমি কেটে নিচ্ছি। লেবুটা পুরোটা ছড়িয়ে দেব। ঠিক আছে, লেবুটা দেওয়ার পর একটা সুন্দর গন্ধ। হ্যাঁ, এই লেবু কিন্তু আপনি গন্ধরাজ লেবু দিতে পারেন। আচ্ছা, মানে পাতি লেবু দিতে হবে এটার কোনো মানে নেই? আপনি গন্ধরাজ লেবু দিতে পারেন। এইবার মাছটাকে আমরা পিকোপিক। ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে গেল, খুব সুন্দর একটা লালচে ভাব এসে গেছে। বিউটিফুল কালার এসে গেছে। আর একটু জাস্ট অলিভ অয়েল দেবো। এই মাছটা গ্রিল হতে খুব একটা সময় লাগে না, বুঝেছেন? আর মাছটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আপনি বলুন কি করে এটা কি করে বোঝা যাবে? হ্যাঁ, এবার কি করে হয়ে গেছে কিনা জানতে পারবো একটা ছোট্ট টিপ দেখা। দেখুন, এবার মাছটা আপনি জাস্ট করলেন না হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার কাছে এইটা রয়েছে, সাবস্টিক বা টুথপিক। এটা দেবেন। আচ্ছা, এবার বের করুন। মানে এবার দেখবেন হাতে লাগছে কিনা। আমি একবার ট্রাই করি। ঠিক দেন। লাগছে কি না? যদি না লাগে মানে ওটা তৈরি হয়ে লাগতো। হ্যাঁ, ওর ভেতরে মাছগুলো যদি এতে লেগে যেত। মানে এটা শুধু বাসা মাছ রান্না করার ক্ষেত্রে এই টিপস? সব মাছের ক্ষেত্রে? হ্যাঁ, সো মাই ফিশ ইজ রেডি। আমি প্যানটাকে রিমুভ করব। একদম রিমুভ করেন। এবার আমরা নুডলসটা তৈরি করার জন্য রেডি হচ্ছি। এইবার এটা অলিভ অয়েল, আমি দিচ্ছি অলিভ অয়েল। এইবার অলিভ অয়েলের মধ্যে আমি চাইবো আপনি একটু হেল্প করে দেবেন। এইখানে আমার কাছে রয়েছে থাই কারি পেস্ট। আজকাল পাওয়া যায় বাজারে। এটা আছে রেড কারি পেস্ট। এতটা? হ্যাঁ, দিন। ঠিক আছে, এটা কি মানে একটু স্পাইসি জিনিসটা? একটু স্পাইসি। আচ্ছা, হালকা স্পাইসি। থাই কারি পেস্টের মধ্যে বিভিন্ন স্পাইসেস রয়েছে। আচ্ছা,
মোর দেন 15 স্পাইসেস এগুলো অ্যাকুমুলেট করে সব একটা পেস্ট বানানো হয়েছে। হ্যাঁ, তো আমি একটু টুইস্ট দিলাম নুডলসের মধ্যে থাই কারি পেস্ট। নরমালি থাই কারি পেস্ট যায় না, একটু দিয়ে দিলাম একটু চটপটা। খাওয়ারের মধ্যে একটু টুইস্ট না হলে তো হয় না, আর ভালোও লাগে বেশ খেতে একটু টুইস্ট হলে। এইবার এই সব ভেজিটেবলস গুলো এর মধ্যে দিলাম, মানে অল্প অল্প করে, তাই তো? এতটা করে দিচ্ছি। স্প্রিং অনিয়ন, কি পেঁয়াজ দিয়েছেন? পেঁয়াজ দিতে হবে। এবার এটাকে ফ্রাই করা হবে ভেজিটেবলস। এইবার বাড়িতে নুডল বানিয়েছেন বাবা? আমি নুডলস তো এমনি নরমাল যেরকম আমরা তৈরি করি সেরকমই করা। বানিয়েছেন কি হাতে? হ্যাঁ ঠিক। হ্যাঁ, কিন্তু আপনার মতো কিন্তু আমি পারবো না। ঠিক আছে, বানান আমি মানে আজকে আমি শিখতে এসেছি, পুরোপুরি আমাকে প্রদীপদা একদম শিখিয়ে তারপরেই মনে হয় বাড়িতে পাঠাবে। হ্যাঁ, সল্ট দিয়েছেন কি? না, সল্টটা দেওয়া হয়নি। সল্টটা পরে দেবো। আচ্ছা, এবার আমার কাছে নুডলস রয়েছে, এই আপনাদের মতো তো অত সুন্দর করে মনে হয় আমি করতে পারবো না, তাও চেষ্টা করছি। সল্ট, তারপর পেপার, এগুলো সব টেস্টি করার জন্য খাবারটাকে। এগুলো কিন্তু খুব সহজ সাধ্য, মানে এত সুন্দর ছোট্টখাট্ট একটা রেসিপি, সবই ধরুন আমাদের ঘরে থাকে, চট করে যদি একটু ইচ্ছে করে কারো। লাইম জুস, এবার নাড়ান। টস করতে পারবেন? না, টসটা আমি করতে পারবো না, সেটা বের করে দিই। হ্যাঁ অবশ্যই। এই জিনিসটা তো আপনারাই পারবেন ঠিকঠাক করে। এর জন্য ফিজ লাগবে কিন্তু। হ্যাঁ, মানে আমি যে রান্নাটা শিখছি তার জন্য। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু থামবো না, যতই ফিজ লাগুক আর যাই লাগুক, আমি পরপর রান্না শিখতেই থাকবো। শুধু শিখবো না, আপনাদেরকেও শেখাবো এই চট জলদি রেসিপি। বাহ, ভেরি গুড। একটু চেষ্টা করি। করুন। হচ্ছে কি? আমি দেখাবো একদম। কি করবেন, এই চামচটা ধরুন, ধরে দেখুন। এটা এই তলায় নেন নুডলসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এমনি করে ছেড়ে দেন, তুলে। ধরুন এই নুডলসটা নিলেন, হ্যাঁ এরকম নিলেন, হ্যাঁ, তারপর এইভাবে করে দেন। আচ্ছা, উল্টে দেবো। হ্যাঁ, যেমনি ডিম ফ্রাই করেন না, প্রথম যদি এরকম না পারেন তাহলে ওইভাবে নিয়ে উল্টো করে ছেড়ে না দেবো। পারেন এরকম নেবেন, এরকম করে উল্টো করে তাহলে হয়ে গেল। আমি একবার ট্রাই করছি। ফার্স্ট স্টেপ আমি একবার ট্রাই করছি, আপনারা দেখতে থাকুন যে আমি পারছি কিনা। প্রদীপদা আপনিও লক্ষ্য করবেন। দেখুন 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 দেখুন, ভালো করে দেখুন। Without peas, she is learning something. Noodles with Thai curry paste, lot of vegetables, and lime juice. এটা কি হয়ে এসছে? একটু হবে, একটু হবে। এই হাত আবার twist। Thai curry একটু স্টপ দেব। খুব একটা ড্রাই করতে চাইছি না, তাই না? এটা কি হবে, একটু ওই একটু জুসি হয়ে যাবে, জুসি হয়ে যাবে, একটু সস থাকবে, তাই না? ঠিক আছে, এইবার এই ফিশটা কমছে হবে। এবারে কি আমরা মাছটাকে একটু গরম করব? গরম করে আমরা ফাইনালি এটাকে প্রেজেন্ট করব। সেই তো মনে হচ্ছে যেন একটা খাই ব্যাপার চলে আসে। তৈরি হয়ে গেছে আমাদের। এইবার আরেকটা মজা, সস লাগবে তো, নালে বাচ্চারা বলবে সস কই। সস ছাড়া খাওয়ারের মজা তারা পাবে না। আর আমরাও মনে হয় একটু সসটা খেতে পছন্দ করি খাওয়ারে। টমেটো সস, এই একটু গ্রিন সস দিই, দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। তাহলে জাস্ট তৈরি হয়ে গেছে নুডলস উইথ থাই কারি পেস্ট অ্যান্ড গ্রিল ফিশ ইজ রেডি। মন দিয়ে দেখুন, দেখলেন তো উনি বানালো কেমন করে, ঠিক ওইভাবে বানান,
আর সবাইকে নিয়ে ঘরে বসে ভালো করে মজায় মজায় খাবো। আমাদের সময় আজকে শেষ, কিন্তু আমরা আবারও ফিরে আসবো খুব টেস্টি টেস্টি রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন আমাদের।